তখন সমাজের মধ্যে আর সুবিচার থাকবে না, তখন কি বিচার কায়েম হয়ে যাইব, কথা কয় না ঠিক না ঠিক? দেখছেন না কিছুদিন আগে ওই যে অভিজিৎ রায়, বড় অভিজিৎ রায় বড় বাংলাদেশ হত্যা করেছে বাংলাদেশের কয়েকজন শেখ রসুল আল্লাহ নবীর গালি দিয়েছিল ওই দুইজন ব্লগার, এই জন্য তাদেরকে হত্যা করে ফেলাইছে। হত্যা করার কারণে কিছুদিন আগে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, শুনছেন নি আপনারা? এটা কেউ রাজনীতির বক্তব্য মনে করবেন, এটা আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, বুঝাবার জন্য বলতেছি। সুবিচারের কুবিচার কারে কয় উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এর আগে আরো অন্য বিচার দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। অভিজিৎ রায়রে মারছে, অভিজিৎ রায় আমার আপনার নবীরে গালি দিছে, মনে আসেনি আপনাদের? নবীজির মতো পবিত্র মানুষ আরো দুনিয়াতে কেউ আসেনি, আরো জোরে বলেন কেউ আসেনি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জুড়ে বলা যাক কি মারহাবা। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম, বলেন না সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম, আহা সাহাবীরা। কিছুই তো করতেছেন না, আমি এত কষ্ট করে চিল্লাইতেছি আপনার লোকে, নবীজির ইশকের সাথে যদি আপনার ইশক মিলা যায়, রাসূল এসে সঙ্গে দিকে দেখা করে যাবে, সুবহানাল্লাহ। আর যে একবার রাসূলকে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম, ভালো লাগা সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম। তোমরা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি নবীর জীবনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, আহা জান্নাতের রোমে রোমে, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের রুমে রুমে নবীজির নাম লেখা, জান্নাতের প্রত্যেকটা বাগানের মধ্যে নবীজির নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির গালি দিছিল, এই জন্য চারজন আশিকের রাসূল, পাঁচজন আশিকের রাসূল সহ্য করতে পারি না। দুইজনের গর্দান নামায়া দিছে, অন্যায় করে হাদিসের মধ্যে আছে, যারা রসুলকে কটূক্তি করবে, রসুলকে যারা গালি দেবে, রসুলকে নিয়ে যারা সমালোচনা করবে, ইসলামের বিধানগুলো তারা কতল করা, কথা কয় না ঠিক না? ইসলামের কতল তার নিয়মগুলো তারা কতল করে দেওয়া। ওই যে দেখেন না ফারুক আজমের কাছে একজন সাহাবী মুসলমান মানুষ রসুলের কাছে বিচার দিয়েছে, রসুল বিচার কইরা দিয়েছে, সাহাবীর বিচার পছন্দ হয় নাই, ওমরের কাছে গেছে সানি বিচার করার জন্য। ওমর কয় কার কাছে নিয়ে গেছিলাম? কয় রসুলের কাছে। রসুল কি কইছে? কয় বিচার করতে কার দিকে রায় দিছে? কয় ইহুদির পক্ষে। এখন তুমি কি করতে চাও? কয় রসুল মানে আমার ভুল বুঝছে, নাউজুবিল্লাহ বলেন। রসুল মানে ভুল বুঝে বলেছে আমার দিকে রায় না দিয়া, আমি মুসলমান আমার দিকে রায় না দিয়া ইহুদির দিকে রায় দিছে, এবার আমি আপনার কাছে সানি বিচার করাইতে চাই। ওমর বলে দাঁড়াও, তোমার জন্য বিচার করার জন্য আমি গড় থেকে আসতেছি। গড়ের থেকে তার তরবারি আইনা ডাইরেক্ট কাট, গলা থেকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিছে। সুবহানাল্লাহ। সারা দেশে বদল হয়ে গেছে, ওমর ফারুক মুসলমানদের কতল করছে, রাসূলের কানে বিচার গেছে। রাসূল ডাকতে বলে ওমর তুমি না রে মুসলমানদের মারছো? কয় ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের তো মারছি, কি হইছে? কয় তুমি কেন আল্লাহ, তুমি তো অন্যায় করলা, তুমি কি জানো খুনের বদলা কোন? কয় নবীজি খুনের বদলা কোন বুঝি তো
লোকটা আপনার কাছে বিচার নেওয়ার জন্য আসলে আপনি বিচার করে দিচ্ছেন, রায়টা দিচ্ছেন ইহুদির পক্ষে, আমার কাছে গেছে সানি বিচার করার জন্য। যেই মুসলমান আপনার বিচার বিশ্বাস করতে পারে না, ওই মুসলমান পৃথিবীতে টিকে থাকার কোনো অধিকার নাই। এই চারটা মানুষ, পাঁচটা মানুষের বিচার প্রতি ফাঁসির রায় দিছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, রায় দিছে তো সে অন্যায় করছে, রায় দিয়ে দিছে, কিন্তু রাষ্ট্রপতির কাছে একটা ক্ষমতা আছে, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার কথা কয় না। ওই যে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, ওনার বিরুদ্ধে বাইরে বিচার হয়েছে, তাদের বিচারের মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে, রাষ্ট্রপতি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। তাইলে তারা যদি টাকা খুঁজে গুঁজাও, যদি একাধিক খুঁজে গুঁজাও, যদি তারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা, সাধারণ ক্ষমা পায়, এই পাঁচজন আশিকে রাসূলেরও সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমরা রাষ্ট্রপতিকে আজকে না বলতে কিন্তু ওই পাঁচজন আশিকে রাসূলকে সাধারণ ক্ষমা যদি ঘোষণা করতে পারে, হতে পারে আমাদের আজকে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এই পাঁচটা আশিকে রাসূলকে যদি ক্ষমা করিয়ে দেয়, আমার মন সাক্ষী দেয় এই পাঁচজন আশিকে রাসূলকে ক্ষমা করে দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাসূল তার বিজি শাফায়াত করতে পারে। ঠিক না ঠিক? এই দোস্ত সেদিকে যাব না। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল 3 নম্বর তুমি কিসের জন্য আইবা? কয় আমি নেই ইনসাফ উঠাইয়া নিয়ে যাইব। তখন সমাজের মধ্যে সুবিচার থাকবে না, কুবিচার চালু হয়ে যাইব। মূর্খ মানুষেরা বড় বড় নেতা হইয়া যাইব, এমপি মন্ত্রী হইব। এই মূর্খ মানুষেরা এমপি মন্ত্রী হইয়া তারা সংসদের মধ্যে বৈশা তারা গল্প করব, কথাবার্তা কইব, জ্ঞানের কথা কইব না, সংসদে বৈশা তারা গান গাইব। কথা কয় না ঠিক না? সংসদের মধ্যে তারা গান গাইব, জ্ঞানের কথা কইতে পারবো না। মা তাদের কাছ থেকে শিক্ষিত কোন দামি কথা আসবে না। সংসদের মধ্যে, সংসদ একটা পবিত্র জিনিস। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের সংসদ ভবন থাকবে, মানুষের একটা প্রেসিডেন্ট ভবন থাকবে, যে জায়গাগুলোর মধ্যে বসে তারা দেশের জন্য, অন্যান্য কাজের জন্য তারা পরামর্শ করবে। এই জায়গাগুলোতে মূর্খ মানুষেরা নেতা হইব, শিক্ষিত মানুষগুলাকে সরাইয়া দিব। এটা হলো কিয়ামতের আলামত। জোরে বলো কথা ঠিক না বুঝি? ওই জিনিসের নাম হইল সাত। জিনিসের নাম কি? সাত জিনিস বুঝলেন তো আপনারা? মজা মজা, ঠিক নেই? ওই যে দেখেন না, জিহ্বা আছে আমাদের। আল্লাহু আকবার বলেন তো একটু। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ কত সুন্দর দাবি করে বানাইছে। একটা মানুষের চোখ না থাকলে পরে তারে অন্ধ কয়, ঠিক নেই? যেমন আমার চোখ নেই, আমাদের অন্ধ হুজুর কন। আমি অন্ধ হুজুর, আপনারা আমার দাওয়াত করে নিয়ে এসেন। কেউ এসে আমার দেখার জন্য, কেউ এসে আমার ওয়াজ শোনার জন্য। দুই গাছে দুই দল, কথা কয় না? কেউ এসে আমার দেখার জন্য, কেউ এসে ওয়াজ শোনার জন্য। আমি কাউকে টার্গেট করে কথা বলবো না। আল্লাহ রাসূল বলেন 4 নম্বর কেনাইবা। জিবরাইল বলে, আমি 4 নম্বর দুনিয়াতে এসে 7 জিনিসটা উঠাইয়া নিয়ে যাইব। দোস্ত, দেহের মধ্যে দুইটা জিনিস আছে বড় দাম। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জিনিসের বড় দাম। 1 নম্বর জিনিসের নাম হলো জিহ্বা। 1 নম্বর জিনিসের নাম কি? জিহ্বা। এই জিহ্বার মধ্যে কত মজা দিয়েছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে 3,500 মজা দেয়া জিহ্বাটারে বানাইছে। কোন সুবহানাল্লাহ। মাত্র 3,500 স্বাদ দিয়া আল্লাহ জিহ্বাটারে বানাইছে। আম খাইলে কি কাঁঠালের মতো লাগে? না। জলপাই খেলে কি কামরাঙ্গার মতো লাগে? না। তার মানে এক এক রকম স্বাদ এই গোশতের টুকরার মধ্যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ বুঝার জন্য। বান্দা যেন ফল খেয়ে খেয়ে মজা পায়, বান্দা যেন ফল খেয়ে খেয়ে তৃপ্তি পায়। কথা বলো ঠিক না বেঠি? চিন্তা করতে কোন সময় জিহ্বা আল্লাহ কেন দিয়েছেন? এই আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি যদি 10 মিনিট গবেষণা করো, 60 বছর নফল নামাজ পড়লে যে নাকি হবে
তার চাইতে বেশি লিখে আল্লাহ আমল নামাই দিয়ে দেব। কিন্তু তোমরা চিন্তা করো না, চায়ের দোকানে বসে আড্ডা, মহিলারা বাড়ি বাড়ি খাতা সেলাই করতে গিয়ে আড্ডা, পুরুষেরা চায়ের দোকানে আড্ডা, মহিলারা বাড়ি বাড়ি আড্ডা দিয়ে কিপোর শেখাতের চেয়ার নিয়ে বসে পড়ে, পুরুষ ভাইরাও কিপোর শেখাতের চেয়ার নিয়ে বসে পড়ে। রাসূল কয় আমার উম্মতের মধ্যে যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে, কয়টা জিনিস? দুইটা জিনিস যদি আমার উম্মত যদি হেফাজত করতে পারে রে, আল্লাহ রাসূল বলেন সেই বান্দা দুইটা জিনিসের হেফাজত করবে, আমি নবী তারে নিজে হাত দিয়ে দুইটা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এক নম্বর জিনিসের নাম হলো জিহ্বা। জিহ্বা জিহ্বা জিহ্বা, এই জিহ্বাকে আল্লাহ রাসূল হেফাজত করতে বলেছেন। এই জিহ্বা দিয়ে কত মিথ্যা কথা কই কোন হিসাব আছে? বাবা ফোন করছে, বাবা তুই কই, যদি তাকে গোপুরগাঁও কয় আজ আমি আছি জয়দেবপুর। বন্ধুর কাছে ফোন করছে, বন্ধু তুই কই, যদি গোপুরগাঁও থাকে কয় আমি আছি ময়মনসিংহ। কারণ বাড়িতে বলে কথা বলে কাজ দিব, কিছু করতে দিব, এর লেগা কয় আমি বাড়ি নেই, আমি বাসায় নেই। এক লোকের কাছে 10,000 টাকা পাইতেছে, পানাওয়ালা ব্যক্তি ফোন দিছে, দোস্ত তুমি কি ঢাকা থেকে আইছো? এই বেচারা আরো 2 দিন আগে এসে লেপেন দিছে বলছে, কই দোস্ত এখন আমি আহি নেই, শুয়ে রয়েছে লেপেন দিছে বাসায়, কথা কয় না। এই জন্য রাসূল বলেন দুইটা জিনিসের হেফাজত। এক নম্বর জিনিসের নাম হলো জিহ্বা। এই জিহ্বাটার আপনারা হেফাজত করবেন। জিহ্বাটার মধ্যে আল্লাহ তাআলা 3,500 স্বাদ দিয়েছে। জিবরাইল কয় 4 নম্বর কারণে আমি যখন পৃথিবীর জমিনে আইব, আসার পরে আমি 7 জিনিস উঠাইয়া নিয়ে যাইব, মানুষ আর মজা বুঝতে পারবে না। কথা বল ঠিক না বেঠি? মাসের ডাল ছিলেন না আপনারা? মাসের ডাল আগেকার বাড়িতে দাওয়াত ভাজলে পুরাটা পাড়ার মধ্যে পুরা গ্রামে গ্রাম ছেড়ে যাইত, আর এখন বাড়িতে ডাল বাজে পাশের রুমে বাড়ি কইতে পারে না। মজা নাই স্বাদ উঠে গেছে। 7 জিনিসটাই আল্লাহ উঠাইয়া নিয়ে যাইব। এই তো 4টা জিনিস। 5 বার আল্লাহ রাসূলের কাছে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ 5 নম্বর আমি দুনিয়ার জমিনে এসে বরকত উঠাইয়া নিয়ে যাইব। বরকত বলতে কোনো জিনিস থাকবে না। আব্বা 20,000 টাকা বেতন পান, তারপরও হয় না। এক সময় 3,000 টাকার কাম করছেন, বেতন হয়েছে, ঘরের মধ্যে বরকত হয়েছে। এখন 20,000 টাকা 30,000 টাকা বেতন পান, এরপর ঘরের মধ্যে হাহাকার ফুরায় না। এটা কেন হয়েছে জানেন না? জিবরাইল কো প্রশ্ন করে আমি পর্বত উঠাইয়া নিয়ে যাইব। ও নবী 6 নম্বর আমি দুনিয়ার জমিনে আসবো, কেন জানেননি? 6 নম্বর দুনিয়াতে আমার আসার কারণ হলো আমি বিবাহ বন্ধন জিনিসটা উঠাইয়া নিয়ে যাইব। কি উঠাই নিয়ে যাইব? বিবাহ বন্ধন। ও বাবা রাগ করতেছে না, এই তো গভীর কথার মধ্যে এসে গেছে, অল্প সময়ের মধ্যে শেষ হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা কি উঠে যাইতেছে? না, আমি তো দেখতেছি কেউ উঠে না। আব্বা হ্যাঁ বেশিক্ষণ দেরি করবো না, কষ্ট হইতেছে? 10টা কথা বলতেছি, বলে কি জানি না? ও জানি দরকার আছে না নাই? 5 বছরের মধ্যে কোনো ওয়াজ শুনেন নাই, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। কথা বলেন ঠিক না? এখন বলে না কেউ, কিন্তু এটা এখন বলা দরকার, জরুরি হয়ে গেছে। কারণ মুসলিম উম্মাহ আস্তে আস্তে এগুলো থেকে দূরে সরে যেতেছে। সতর্ক হতে যে এগুলো তো সতর্ক বার্তা, সতর্ক বাণী, কিন্তু এগুলো আগে উলামায়ে কেরাম বলতো, এখন আর বলে না। আমি মনে করি দাজ্জাল এর আমলগুলো বেশি বেশি এখন জাতির সামনে তুলে ধরা উচিত। কথা বলো ঠিক না? জিবরাইল কয় 6 নম্বরে আমি আইলাম, 6 নম্বর দুনিয়াতে এসে আমি বিবাহ বন্ধন উঠাইয়া নিয়ে যাইব। এ বন্ধু বিবাহ বন্ধন উঠে যাইব। অলরেডি বিবাহ বন্ধন উঠে গেছে। আমাদের বাংলাদেশে আসছে না আসছে আমি জানি না, নিজে ইন্ডিয়াতে দেখ শুই নাইছি। ইন্ডিয়াতে 3 মাসের লিগে বিয়ে হয়, 8 মাসের লিগে বিয়ে হয়, 10 মাসের লিগে বিয়ে হয়। ওই যে আপনাদের ডাক্তার স্যার আমিনুল ইসলাম একজন শিক্ষিত মানুষ, পেপার পত্রিকা দেখে ওনার
জিজ্ঞেস করে দেখেন কি গো ডাক্তার স্যার অন্ধ বক্তা কি বিচার করে এগুলা জিজ্ঞেস করে প্রমাণ করে নেবেন। বিবাহ বন্ধন থাকবে না, বিবাহ বন্ধন উঠে যাবে, মানুষের পেট ভাড়া দিবে, মানুষের পেট ভাড়া দিবে, আমি বাপ হইব। কিয়ামতের আলামত আব্বা। এই বিবাহ বন্ধন উঠে গেলে কি হইব জানেননি? রাসূল বলেছেন এমন একটা জামানা আইব, ওই জামানার মধ্যে যারা সন্তানের সংখ্যা বৃদ্ধি পাইব, হালাল জাদার সংখ্যা কমে যাইব, হারাম জাদা বেশি হয়ে যাইব। যখন পৃথিবীতে হালাল জাদা কমে যাইব, হালাল জাদা যখন কমে যাইব, হারাম জাদার সংখ্যা যখন বেড়ে যাইব, আল্লাহ কইছে না আমি বহুদিন আমার দুনিয়াটারে টিকাইয়া রাখছি, তামাম দুনিয়া যারা সন্তান তারা বইলা গেছে ফুদে ফু পৃথিবী তোলার মতো উঠতে থাকবে। কথা বলা ঠিক না ঠিক? এই 1990 সাল, 1990 সালের আগে বিজ্ঞানীরা হিসাব করেছে 1900 আল্লাহর রাসূলের আসার থেকে 1400 বছর আগে আর 1990 সাল পর্যন্ত যে যে ধর্মেরই হোক এখন কোন ধর্মের মধ্যে যারা সন্তান ছিল না, কোন ধর্মের মধ্যে যারা সন্তান ছিল না। কিন্তু এখন নতুন একটা রিপোর্ট এসে বিজ্ঞানীরা গবেষণা করছে, চিন্তা চেতনা করে হিসাব বের করছে 1990 সাল থেকে 2020 সাল পর্যন্ত যারা সন্তানের সংখ্যা হইল 45%। নাউজুবিল্লাহ বাড়িতে যায় কইলেন নাউজুবিল্লাহ কাছে পকেটে রাখেন আরে কত দরকার না জোরে বল নাউজুবিল্লাহ। হারাম জাদা 55% আর হারাম জাদা 45%, প্রায় সমান সমান হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? এই হারাম জাদা বাইরে যাইব, সারাটা দুনিয়ার মধ্যে হারাম জাদার সংখ্যা বাইরে যাইব। এখন তো 1990 সাল থেকে 2020 সাল পর্যন্ত মাত্র 30 বছরে 45 ভাগ যারা সন্তান হইয়া গেছে। আরে দোস্ত মুরব্বিয়ানে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন, বর্তমান জামানার উলামায়ে আহলে মুতাকাদ্দিমিন বলেন 2070 সাল আসার আগে আগে যারা সন্তানের সংখ্যা 80% পার হইয়া যাইব। নাউজুবিল্লাহ। যারা সন্তানের সংখ্যা বৃদ্ধি পাবে এটা একটা কিয়ামতের আলামত। ওই যে জিবরাইল কইছে বন্ধন উঠায় নিয়ে যাইব, আল্লাহ রাসূল বলে জিবরাইল বন্ধন উঠায় নিয়ে গেলে কি হইব? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ বন্ধন উঠায় গেলে যারা সন্তানের সংখ্যা বৃদ্ধি পাইব। আব্বা যারা বন্ধন উঠায় গেছে শুধু বিধর্মীদের মধ্যে যারা সন্তান না, এখন অনেকেরই মুসলমানের গরু যারা সন্তান আছে। ঠিক না বেঠে? আমি কি কই কইলা আবার রাখতে দেব? যেহেতু আপনাদেরকে কথাগুলো পরিষ্কার বুঝিয়ে দিতেছি, আমাদের মুসলমানদের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া লাগে না? ঝগড়া তো লাগবে, এটা লাগাটা স্বাভাবিক। যেখানে শেরে খোদা আলীর সঙ্গে ফাতিমার ঝগড়া হয়েছে, তুমি আমি কি ঝগড়া লাগাটা স্বাভাবিক। যদি কেউ বলে হুজুর আমার স্ত্রীর লোকে কোনোদিন ঝগড়া লাগাবে, এটা আমি বিশ্বাস করি, এটা বিশ্বাস করার কথাও না। কথা কয় না ঠিক না? মুসলমানদের মধ্যে ঝগড়া লাগে এমন কিছু নাদান মূর্খ স্বামী আছে আপনাদের এই এলাকার মধ্যে নেই, গোপুরগঞ্জ থানার মধ্যেই নেই, অন্য এলাকার কথা কইতেছে। এমন কিছু মানুষ আছে একটু ঝগড়া লেগে গেলে তোরেও তালাক, তোর বাপ মা সহ 14 গোষ্ঠী তালাক। বলে কি বলে না? বিয়ে করছে একজনের তালাক দিলে 14 গোষ্ঠী। স্ত্রী লাভ করে তালাক দিছে, 2-3টা সন্তানের জননী হয়ে গেছে। ও মা খেয়াল করে শুনুন, আব্বা যারা ভালো করে বুঝুন, কিয়ামতের আলামত। ও ভাই কিয়ামতের আলামত আইব রে, কথা কও ঠিক না? কিয়ামতের আলামত। মুসলমানদের মধ্যে অনেকে ঝগড়া কইরা স্ত্রীরে কয় তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক বাইরে দিয়ে দিলাম, দিলাম তুই যা চলে যা। এই তো ঝগড়া বিটা গেছে, স্বামীর মনের মধ্যে বুঝাইছে গেছে, দৌড়ে গিয়া ওই যে নাসির হুজুরের কাছে আইছে, মসজিদের ইমাম সাহেবের কাছে যাবো, হুজুর অন্যায় করেছি। হুজুর বলে বাজার কি অন্যায় করেছ বলো? কই হুজুর রাগ কইরা বেগমের 3 তালাক কইয়া ফলাইছি। কই তালাক কইছি? হুজুর কই কি দা করতাম? কই হুজুর দেখ কোনো মাসলা আসেনি, ওনা মাসলা তালাশ করে। কই হুজুর রাগ কইরা তালাক দিছি, এটা ভুল হয়ে গেছে। না, রাগ কইরা তুমি তোমার স্ত্রীর যদি তালাক দিতে পারো, রাগ কইরা কেন
জমি লিখে দেয় না। কথা কয় না? ইতিহাস আছে কোনো জায়গায় যে বেগমের রাখলে 10 বিঘা লিখে দিছে, বেগমের রাখলে বাড়ি একটা লিখে দিছে? ইতিহাস কোথাও খুঁজে পাবেন না, ভুল করে ওনারে। কিন্তু হাজার হাজার ইতিহাস আছে, স্বামী স্ত্রী একবারে তালাক দিছে, রাখবে হাজার হাজার তালাক। মনে রাখবেন একটা জিনিস, ওই জিনিসটা ঠাট্টা করলেও হয়, মজা করে দিলেও হয়, রাগ করে দিলেও হয়, ওই জিনিসটার নাম হলো তালাক। কথা কয় না? আপনারা উলামায়ে কেরামের কাছে যাই দেখবেন, এই বিবাহ বন্ধন করতে গিয়ে শুধু 3 বার স্বীকৃতি দেওয়ার লাগে। কথা কয় না? 3 বার স্বীকৃতি নেওয়ার পরে প্রেমের বন্ধন শুরু হয়ে যায়। এই 3 কথার যেমন বরকত আছে, এই 3টা কথার তেমনিও আবার বেবরকত আছে। কথা বলো ঠিক না ঠিক? এই 3টা কথার যেমন ওজন আছে, এই 3টা কথার তেমনি বেওজন আছে। এই জন্য রাগ করে স্ত্রীদেরকে তালাক দিবেন না। অনেকেই তালাক দিয়ে দিচ্ছে, হুজুরের কাছে গিয়ে মাসলা চাইছে, হুজুর ফতোয়া দেন। হুজুরের কাছে কোনো ফতোয়া নেই, কয় কেমনে কি করতাম, কয় 3-4টা সন্তান আছে, এখন তো হিল্লা দেওয়ানোর কোনো সিস্টেম নেই, আমার বউরে আমি আরেকজনের হিল্লা দিয়ে দেবো, ও যদি আবার না তালাক দেয় তাহলে কি অবস্থা, কি করা যাবে? হুজুর এমনি একটু করে করে খাওয়া যায়নি, হুজুর কষ্ট বিপদ না, ইমামতের চাকরি থাকে না। কথা বল না? হুজুর বিপদ হয়ে গেছে, কয় হুজুর যেটা ভালো করে এটা করেন কি? এরপরে দুইজনের তালাক দিছে, পরের দিন দুইজন একই বিছানায় ঘুমাইছে। এরপরে থেকে যতগুলা বাচ্চা ফোটাইছে সই হাদিস প্রমাণিত, মুসলমানের গর্ব যার সন্তান হইতেছে। কথা বলো ঠিক না ঠিক? সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ কবরে যায় না। আল্লাহর বান্দারা 10টি কথা বলার সময় নাই, সংক্ষেপ কইরা কইতেছি। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল কই, রাসূল ইয়া হাবিবাল্লাহ, এই কারণগুলো কইটা গেলে পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যায়। 6টা কারণ কইছি, 4টা কারণ বলা বাকি আছে, আর বলবো না, সেদিকে যাব। আল্লাহর রাসূল সংক্ষেপে বলেন, সংক্ষেপে হ্যাঁ বলেন, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6টা কারণ আপনাদেরকে কইতাছি। 6 নম্বর কারণ বিবাহ বন্ধন থাকবে না। এই দোস্ত বিবাহ বন্ধন থাকবে না, কেমনে থাকবে না? এক জায়গায় স্বামী আছে, ওই স্বামীর তালাক না দিয়া আরেক জায়গায় বিয়ে হইছে, আছে না নাই? ওই যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন সাহেব কিছুদিন আগে ঘটনা ঘটেছে। কত কয় না দেখতে পাচ্ছি, আমার তো আমি তালাক দেইনি, না দেওয়ার আগে হারের জন্য বিয়ে করছে, এটা বিয়ে হইছে নি? না। জোরে বলেন, বিয়ে হইছে না। আর হাদিস শরীফে বলতে আছে, মাসলাকগুলো শুনে যান। এক তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা।